আমাজন জঙ্গলের কথা বললে আগে মনে পড়ে অ্যানাকোন্ডা শাক আর ঘন গভীর অরণ্যের কথা। কিন্তু এই জঙ্গলে এমন কিছু ভালো দিক আছে যেটার জন্য এই বিশ্বের সমস্ত প্রাণীরা বেঁচে আছে। দক্ষিণ আমেরিকার আমাজন নদীর অঞ্চলের বিশাল এলাকা নিয়ে গঠিত আমাজন অরণ্য বা আমাজন জঙ্গল, একে চিরহরিৎ বনও বলা হয়। প্রায় 70 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে বিরল বৃহৎ প্রাণী, অদ্ভুত প্রজাতির গাছপালা নিয়ে পূর্ণ এই জঙ্গল এখনো বিশ্বের অন্যতম রহস্যময় জঙ্গল। আমাজন জঙ্গলে বিরল প্রজাতির প্রাণী রয়েছে যা অন্য কোথাও দেখা যায় না। এই অরণ্যে 85 লাখ প্রজাতির পোকামাকড়, 428 প্রজাতির উভচর, 378 প্রজাতির সরীসৃপ এবং 427 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে। অপরূপ সৌন্দর্যের পাশাপাশি বিপজ্জনক অনেক প্রাণী অ্যামাজনে বসবাস করে। অ্যামাজনে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সাপ অ্যানাকোন্ডা। এছাড়া রয়েছে লাল চোখা ব্যাঙ, বিভিন্ন প্রজাতির পোকামাকড়, জাগুয়ার, বানর, বৈদ্যুতিক পিরানহা, বিষাক্ত ডার্ক ফ্রগ সহ অসংখ্য বিষাক্ত জাতের সাপ ও বিভিন্ন ধরনের সরীসৃপ প্রাণী। অ্যামাজনে প্রায় 390 বিলিয়ন গাছ রয়েছে। এই অরণ্যে এত পরিমাণ গাছপালা থাকার কারণে সূর্যের আলো ঠিকঠাক মতো পৌঁছায় না ভূমিতে। আমাজন জঙ্গলকে রেইনফরেস্ট বলা হয় এখানকার অত্যধিক আর্দ্রতা, বৃষ্টিপাত এবং গরম আবহাওয়ার কারণে। আমাজন অরণ্যের গুরুত্ব অনেক। পৃথিবীর 20% অক্সিজেন আসে আমাজন থেকে। এর জন্য একে পৃথিবীর ফুসফুস বলা হয়। আমাজন পৃথিবীতে প্রাকৃতিক সপ্তাশ্চর্যের একটি। এই বনের নদী বা আমাজন নদী বেশিরভাগ নদীর উৎস। এই নদী বিশ্বে প্রচুর পানির যোগান দিয়ে থাকে। তবে বর্তমানে আধুনিক জনবসতির জন্য আমাজনের অনেক গাছ কাটা হচ্ছে। বিজ্ঞানীরা মনে করেছেন যে 50 বছরের মধ্যে আমাজন বিলীন হয়ে যাবে, যার ফলে বিশ্ব উষ্ণায়নের বিরূপ প্রভাব পড়বে। এখানে বসবাস করেন বেশ কিছু আদিবাসী, তাদের আবাস ছিল নদীর ধারে অঞ্চলগুলোতে। এতে যাতায়াত করা, মাছ ধরা এবং জমির উর্বরতা তারা বেশি পেত। এখানে প্রায় 2 কোটি আদিবাসী মানুষ বসবাস করেন।